ক্লাসে বরিশাল বোর্ড 2021 যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আলোচনা করব। আচ্ছা, এখানে ক নম্বরে কত বলছে, শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো। এরপরে ক নম্বরে কত বলছে, জাবেদা দেখাও। এরপরটা ক নম্বরে কত বলছে, আর্থিক অবস্থার বিবরণী। প্রত্যেকটা প্রশ্নে তোমরা দেখো, যদি প্রত্যেকটাতে জাবেদা করতে বলছে এবং গ নম্বরে করতে বলছে আর্থিক অবস্থার বিবরণী, এবং ক নম্বরটা একটু চেঞ্জ করে দিছে। এই অধ্যায়টাকে একেবারে আনসার করা পরীক্ষার জন্য পরীক্ষা ইজি, যদি ক্যালকুলেশনটা তুমি যদি বুঝো। আচ্ছা, প্রশ্নে কি বলছে আমরা দেখি এখন। দ্য লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 80,000 শেয়ার প্রতিটি 2 টাকা অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। সর্বমোট 90,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। 80,000 শেয়ার যথারীতি আবন্টন করা হলো। অতিরিক্ত 10,000 শেয়ারের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কোম্পানি কত টাকা করে নিবন্ধিত হয়? প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার। টোটাল শেয়ার কয়টা? 1 লক্ষটা শেয়ার। এরপর টোটাল কত টাকা? 10 লক্ষ টাকা। অর্থাৎ বাজার থেকে সে 10 লক্ষ টাকা তুলতে পারবে। কয়টা শেয়ার? 1 লক্ষ শেয়ার। একটার দাম কয় টাকা? 10 টাকা করে বিক্রি করে। এখন কোম্পানি কি করতেছে দেখি। কোম্পানি 80,000 শেয়ার প্রতিটি 2 টাকা অবহারে, এখানে অধিহার অবহার গোলাই ফেলিও না, এখানে কিন্তু অবহারে বলছে, অর্থাৎ 2 টাকা অবহার মানে 2 টাকা কমে। তাহলে প্রতিটি শেয়ারের মূল্য কত ছিল? 10 টাকা। এখন 2 টাকা অবহার মানে কি? কমে। তাহলে 10 টাকা থেকে আরো 2 টাকা কমবে, অর্থাৎ 8 টাকা করে সে বিক্রি করবে। আর যদি এখানে অধিহার থাকতো, যদি বলতো 2 টাকা অধিহারে, তখন 10-এর সাথে 2 যোগ করে বিক্রি করতো, অর্থাৎ তখন 12 টাকা করে বিক্রি করতো। এখন যখন অবহার বলছে তখন কত টাকা করে করতে হবে? 10 থেকে 2 বিয়োগ করে, অর্থাৎ 8 টাকা করে সে বিক্রি করবে। কত হাজার শেয়ার? 80,000 শেয়ার। তাহলে ইস্যু করবে কত? 80,000 শেয়ার। কয় টাকা করে? 8 টাকা করে। এখন সে তো বিজ্ঞাপন দিল কত? 80,000 শেয়ার ছাড়বে, কিন্তু এখানে বলতে দেখো সর্বমোট 90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে বাজারে ছাড়বে বলছে 80,000, অর্থাৎ ইস্যু করবে বলছে 80,000, আবেদন পেল কত? 90,000। তাহলে অতিরিক্ত কত বেশি পেল? 10,000 শেয়ার। 80,000 শেয়ার যথারীতি আবন্টন করা হলো, অর্থাৎ 80,000 শেয়ার যেটা ছাড়বে বলছিল সেটাই আবন্টন করা হলো, তাদেরকে 80,000 শেয়ারে দেওয়া হলো। অতিরিক্ত আরো যে 10,000 টাকা ছিল সে টাকাটা তাদেরকে কি করলো? ফেরত দিল। অতিরিক্ত শেয়ারের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। ক নম্বরে কত বলছে আমাদের? শেয়ার আবেদনে প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করো আমরা? অতিরিক্ত শেয়ার আবেদনের পরিমাণ সমান অতিরিক্ত আবেদনকৃত শেয়ার। তাহলে অতিরিক্ত কত শেয়ার ছিল আমাদের? 10,000 শেয়ার। তাহলে এখানে 10 গুণ কত টাকা করে হবে? তাতে কয় টাকা করে নিয়েছিলাম আমি? যত টাকা করে নিয়েছিলাম তাদেরকে তত টাকা করে ফেরত দিতে হবে। তাহলে কয় টাকা করে নিয়েছিলাম? আমাদের মূল টাকা ছিল, একটা শেয়ারের দাম 10 টাকা, কিন্তু আমি বিক্রি করছি 2 টাকা অবহারে, অর্থাৎ 2 টাকা কমে। 10 থেকে 2 টাকা বিক্রি করে, অর্থাৎ 8 টাকা করে তাদের কাছ থেকে আমি নিয়েছিলাম। তাহলে ফেরত দেওয়ার সময় কত টাকা করে ফেরত দিতে হবে? 8 টাকা করে। সেজন্য এখানে 10 গুণ 10 থেকে 2 বিয়োগ দিলে কত আসে? 8। অর্থাৎ 10 গুণ 8 দিলে আমাদের চলে আসবে কত? 80,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। আচ্ছা, এখানে কোনো বলেই দিছে ব্যাখ্যার কি নাই, প্রয়োজন নাই, ব্যাখ্যা দিতে হবে না। তাহলে অঙ্কটা আমাদের আরো দ্রুত হবে। প্রথম জাবেদার কি হয় আমরা সকলে জানি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা কার কার সাথে গুণ হবে? যত শেয়ারের আবেদন পেয়েছি গুণ যত টাকা করে বিক্রি করেছি। দেখো এখন আমি কত শেয়ারের আবেদন পেয়েছিলাম? সর্বমোট 90,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে 90,000 টাকা শেয়ার সংখ্যা পাইলাম। 90 সাথে গুণ দিবে কত করে? তাদের কাছে যত টাকা করে বিক্রি করেছিলাম। তাহলে আমাদের মূল শেয়ারের টাকা দেখো, মূল টাকা কত ছিল? প্রতি শেয়ার 10 টাকা করে ছিল, কিন্তু আমি বিক্রি করছি কত? 2 টাকা অবহারে। 2 টাকা অবহার মানে 2 টাকা কমে। তাহলে 10 টাকা থেকে 2 টাকা বিক্রি করে, অর্থাৎ 8 টাকা করে। তাহলে 90,000 গুণ 8। তাহলে আমাদের টোটাল টাকাটা মিলে কিনা দেখি। 90,000 টাকা, 90,000 শেয়ার গুণ 8, টোটাল টাকা কত আসছে? 7,20,000 টাকা। দেখো এখন 7,20,000 টাকা এখানে মিলছে কিনা আমাদের। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 7,20,000, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 7,20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদা আমাদের 2টা জাবেদা সবসময় ফিক্সড থাকে। কোন 2টা জাবেদা? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই 2টা জাবেদা সবসময় থাকবে। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
এরপরে যদি অধিহার অবহার থাকে অঙ্কের মধ্যে প্রশ্নের মধ্যে তাহলে ওইটা আসবে, যদি ফেরত থাকে ব্যাংক হিসাব আসবে। এখন এই প্রশ্নটা আমাদের কিসের? অবহারের। তাহলে অবহারের জাবেদাটা দিতে হবে। তাহলে অবহারের জাবেদা কি হবে? শেয়ার অবহার হিসাব ডেবিট। যদি অধিহার থাকতো শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করতাম, অবহার হলে শেয়ার অবহার কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে শেয়ার অবহারকে ডেবিট করলাম। এরপরে যদি ফেরত থাকে সাথে সাথে কাকেও ক্রেডিট করে দিব? ব্যাংক হিসাবকে কি করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে ফেরত অবশ্যই আসে আমাদের 10,000 শেয়ার তো আমরা ফেরত দিয়ে বলছিলাম, এখানে ক্লিয়ারলি বলে দিছে। তাহলে ব্যাংক হিসাবও আসবে, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন টাকাটা বের করি আমরা। শেয়ার আবেদনের টাকা কোনটা হবে? 1 নম্বর জাবেদায় যেটা শেয়ার আবেদনের টাকা ছিল সেটাই। দেখো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা ছিল? 7,20,000 টাকা। সেটাই এসে এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিটে 7,20,000 টাকা হলো। এরপর আসবে কি আমাদের শেয়ার অবহার। শেয়ার অবহার কত টাকা করে ছিল আমাদের? দেখো প্রশ্নের মধ্যে শেয়ার অবহার ছিল কিন্তু 2 টাকা করে। কত টাকা ছিল শেয়ার অবহার? 2 টাকা করে। এখন এই 2 টাকার সাথে আমাকে গুণ দিতে হবে কত? যত শেয়ার আমি বাজারে ইস্যু করব বলছিলাম তত শেয়ার। এখন বাজারে কত শেয়ার ইস্যু করব বলছিলাম? 80,000 শেয়ার। দেখো 80,000 শেয়ার প্রতিটি 2 টাকা অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করা হলো। তাহলে এই 2 গুণ 80,000। তাহলে 80,000 সাথে 2 গুণ দিলে কত আসে? 1,60,000 টাকা। দেখো এখানে 1,60,000 টাকা দিছে কিনা। শেয়ার অবহার হিসাব ডেবিট 1,60,000 টাকা। এরপর আসবে শেয়ার মূলধন হিসাব। মূলধন হিসাবে টাকাটা আমরা সবার শেষে বের করি। আমরা বের করব হচ্ছে ব্যাংক হিসাবের টাকাটা প্রথমে। তাহলে ব্যাংক হিসাবের কত টাকা লিখব? ব্যাংক হিসাবের টাকাটা আমরা কিন্তু এখানে বের করে রাখছিলাম 80,000 টাকা। কেমনে বের করছিলাম? ব্যাংক হিসাব মানে কোনটা? যে টাকাটা আমি তাদের কাছে ফেরত দিয়েছিলাম ওই টাকাটা। তাহলে তাদেরকে কত শেয়ার ফেরত দিয়েছিলাম? দেখো 10,000 শেয়ার। তাদের থেকে নিছিলাম কত করে? 8 টাকা করে। তাহলে 10,000 গুণ 8, তাহলে কত আসে? 80,000 শেয়ার, 80,000 টাকা। সেজন্য আমরা এখানে লিখলাম ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 80,000 টাকা। এখন আমরা বের করব শেয়ার মূলধনের টাকাটা। শেয়ার মূলধনের টাকা কিভাবে বের করব? আমরা ডেবিটের যেই টাকাগুলো আছে এই 2টা টাকা আমরা যোগ করব, তারপর ক্রেডিটের এই 80,000টা বিয়োগ করে দিব। তাহলে এই 2টা জায়গা যোগ করে এই 80,000 টাকা বিয়োগ করে দিলে আমাদের কত পেয়ে যাব? 8,000 টাকা পেয়ে যাব। দেখো এখন মিলে কিনা আমাদের ডেবিট ক্রেডিট মিলানোর জন্য দুই পাশে একই হতে হবে টাকার অ্যামাউন্টটা। প্রথমে 7,20,000 টাকা যোগ কত? 1,60,000। তাহলে ডেবিট পাশে হচ্ছে কত? 8,80,000 টাকা। ক্রেডিট পাশে কত আসে? শুধু 80,000 টাকা। এটা বের করবো আমরা 8 লক্ষ টাকাটা। তাহলে এখান থেকে আমরা 80,000 টাকা এটা বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করে দিলে কত আসতেছে আমাদের? এই 8 লক্ষ টাকা আমরা শেয়ার মূলধনের টাকা পেয়ে গেছি, 8 লক্ষ টাকা। অথবা আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমাদের শেয়ার মূলধনের টাকা কীভাবে বের করব? যত শেয়ার ইস্যু করছিলাম সেটা গুণ আমার মূল টাকা, শেয়ারের মূল টাকা, প্রতি শেয়ারের মূল টাকা। তাহলে শেয়ার প্রতি মূল টাকা কত হলে আমাদের 10 টাকা। তাহলে 80,000 সাথে আমি যদি 10 গুণ দিই এই 8 লক্ষ টাকা আমরা পেয়ে যাব। জাবেদা শেষ আমাদের। যদি এখানে অন্যান্য খরচ থাকতো তখন আরেকটা জাবেদা হতো, যেমন অবলেখের কমিশন বা ব্যাংক চার্জ এই ধরনের থাকলে আরেকটা জাবেদা আসতো। তাহলে এখানে এই ধরনের কোনো খরচ নেই বিধায় আর জাবেদা হয় নাই, এই দুটাতে শেষ। এরপর গ নম্বর কত বললো কি আমাদের? কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। তাহলে আর্থিক অবস্থার বিবরণী ফরম্যাট আমরা সকলের জানা আছে, যারা ভিডিওগুলো নিয়মিত দেখতেছো। প্রথমে আসে কি আমাদের সম্পদ সমূহ, অর্থাৎ সম্পত্তি দিয়ে আমাদের এটা হচ্ছে হেডিং। এরপর আসবে আমাদের কি? চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে কি আসে? ব্যাংক জমা। চলতি সম্পদের মধ্যে প্রথমে কি আসবে? ব্যাংক হিসাব বা ব্যাংক জমা। এখন ব্যাংক জমার যে 6,40,000 টাকা আসলো, এটা আমরা কিভাবে বের করব? দেখো ব্যাংক হিসেবের এখানে ছিল কত? 7,20,000। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে আমরা কি করব? টাকাটা বের করব। তাহলে ডেবিটে 7,20,000 টাকা ছিল ব্যাংক হিসেবে, এখানে আমরা এখানে তুললাম 7,20,000 টাকা বিয়োগ তার থেকে কত? আবার ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো এখানে এই ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা আছে? ব্যাংক হিসাব ক্রেডিট 80,000 টাকা। তাহলে 7,20,000 টাকা যখন আমরা 80,000 টাকা বিয়োগ করে দিব তখন ওই টাকাটা পেয়ে যাবো কত? 6,40,000 টাকা। অর্থাৎ ব্যাংক হিসাবটা বের করব, ব্যাংক হিসাবে ডেবিট টাকা থেকে যখন ক্রেডিট টাকা বিয়োগ করে দিব তখন ব্যাংক হিসাবে টাকাটা পেয়ে যাব। কিন্তু এখানে লিখলাম দেখো ব্যাংক হিসাব 6,40,000 টাকা। এরপরে আসে হচ্ছে আমাদের সম্পত্তি পাশে স্থায়ী সম্পত্তি
যদি প্রশ্নের মধ্যে কোনো স্থায়ী সম্পত্তি থাকে। এই প্রশ্নে কোনো স্থায়ী সম্পত্তি নাই, সেজন্য এখানে স্থায়ী সম্পত্তি দেওয়া হয় নাই। এরপরেরটা হচ্ছে আসে অসমন্বিত ব্যয়সমূহ। তাহলে অসমন্বিত ব্যয়ের মধ্যে আসে কি কি? অবহার আসে, প্রাথমিক খরচ আছে, ব্যাংক চার্জ আছে এবং অবলোককের কমিশন আসে। কিন্তু এখানে শুধু আছে একমাত্র অবহারটা, বাকি তিনটা নাই, সেজন্য অবহারটা লিখে দিলাম। শেয়ার অবহার কত টাকা? 1,60,000 টাকা। কোথায় পাইলাম? দেখো জাবেদার মধ্যে শেয়ার অবহারের টাকা কত? 1,60,000 টাকা। এখানে আসলো। আর কোনো সম্পত্তি পাশে হিসাব নাই, আমরা ক্লোজ করে দিলাম। 6,40,000 যোগ 1,60,000, দুইটা যোগ করে আসতেছে 8 লক্ষ টাকা। ক্লোজ হয়ে গেল সম্পত্তি পাশ। এরপরে শেয়ার হোল্ডারদের শর্তা এবং দায়সমূহ। প্রথমে আসে কি আমাদের অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কত টাকা করে পাইলাম? দেখো তো এখানে অনুমোদন পাইলাম পদ্মা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূল্য নিয়ে নিবন্ধিত হলো। তাহলে প্রতিটি কয় টাকা করে? 10 টাকা করে। টোটাল শেয়ার কয়টা? 1 লক্ষ। তাহলে এখানে দেখো একই কথা লিখছে, অনুমোদিত মূলধন বলে প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার। তাহলে 10 গুণ 1 লক্ষ, টোটাল আসছে কত? 10 লক্ষ টাকা দিয়ে ক্লোজ। এরপর ইস্যুকৃত এবং বিলিখিত, অর্থাৎ যত শেয়ার আমি বাজারে ছাড়বো বলছিলাম, এখানে আসবে প্রতি শেয়ার 10 টাকা করে। শেয়ার মূল্য ঠিক থাকবে, 10 টাকা ঠিক থাকবে প্রত্যেকটাতে। এই অনুমোদন যত পাইছি তত করে থাকবে। প্রতি শেয়ার 10 টাকা হলে 10 টাকা হবে, এখানে 20 টাকা হলে 20 টাকা হবে। যত শেয়ার আমি অনুমোদন পাইছিলাম প্রত্যেকটা শেয়ার মূল্য তত শেয়ারই হবে, এখানে কোনো পরিবর্তন অবহার টাকাটা হিসাব হবে না। এটা আমি প্রতিবারে বলে আসতেছি। প্রতি শেয়ার 10 টাকা মূল্যে কত শেয়ার বাজারে ছাড়বো বলছিলাম আমি? 80,000 শেয়ার। তাহলে 10 গুণ 80 কত টাকা হয়? 8 লক্ষ টাকা। এটাও ক্লোজ। অনুমোদিত মূলধন টাকাটাও ক্লোজ করব এবং ইস্যুকৃত এবং বিলিখিত মূলধনের টাকাটাও ডবল টান দিয়ে ক্লোজ করব। এরপর আসবে আদায়কৃত মূলধন, এটা ক্লোজ করব না। প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। কোত্থেকে আসলো 80,000 শেয়ার? ইস্যুকৃততে যেই টাকাটা আসে এবং আদায়কৃত একই ধরনের হয়, কিন্তু ইস্যুকৃতিতে আমরা ক্লোজ করে দিব, আদায়কৃতিতে এসে ক্লোজ করব না। এখানে 10 গুণ কত? 80,000, তাহলে কত আসে? 8 লক্ষ টাকা। এখন যদি এখানে সঞ্চিত উদ্বৃত্ত মধ্যে যদি অবহার থাকতো, অঙ্কের অধিহার থাকতো, তখন আসতো। এখন আর কোনো অধিহার নাই বিদে এখানে ক্লোজ হয়ে গেল, অর্থাৎ একটা টান দিয়ে আবার এই 8 লক্ষ টাকাকে নিচে নামিয়ে ডবল টান দিয়ে ক্লোজ করে। দেখো এখন আমাদের এই দায় পাশ এবং এই সম্পত্তির পাশ মিলছে কিনা। এই দুইটা যদি মিলে যায় আমাদের অঙ্ক হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।